আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো তোমরা যারা 2026-এ এসএসসি এক্সাম দিয়েছিলে, দেন কালকে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে। দেন এর ভিতরে অনেকেই পাস করতে পারো নাই, ফেল করছো। দেন অনেকেই রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না। তোমার ধারণা ছিল যে তুমি জিপিএ 5 পাবা, জিপিএ 4 পাবা, বাট তোমার সেটা আসে নাই। তো এই ক্ষেত্রে তোমার কি করণীয়? অর্থাৎ অনেকেরই আহ বুঝতেছে না অনেকেই যে আমি এক্সাম দিয়েছি ঠিক আছে, বাট আমার রেজাল্ট আমার মনের মতো হয় নাই, কিংবা আমার ফেল করার কথা না, তারপরে আমি ফেল করেছি। তাহলে আমার এখন করণীয়টা কি? করণীয়টা ভাই একটাই। তুমি যদি একটা বছর পিছিয়ে না পড়তে চাও, তাহলে তোমার আমি সাজেস্ট করবো তুমি বোর্ড চ্যালেঞ্জটা করো। বোর্ড চ্যালেঞ্জটা করলে তুমি অনেক 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 ভাবে ফায়দা পাবে। দেন আল্লাহ তাআলা যদি তোমার উপর রহমত করে, তোমার কপালে তোমার নসিবে যদি থাকে, এমনও হতে পারে যে তোমার ফেল থেকে পাস আসতে পারে। তোমার জিপিএ 4 যে জায়গায় আসার কথা না, ওই জায়গায় জিপিএ 5ও আসতে পারে। সো আল্লাহ তাআলার উপর ভরসা রেখে মাত্র 150 টাকা ভাই, কত টাকা কত জায়গায় দিয়া ফেলাও। প্রতি সাবজেক্টের জন্য মাত্র 150 টাকা করে লাগে ভাই। এটা ভাই সিম্পল, এটা ভাই তোমরা মাস্ট বি করবা। যারা রেজাল্ট খারাপ আসছে যাদের, দেন যারা ফেল করছো, তারা বোর্ড চ্যালেঞ্জটা করে নেবা। দেন বোর্ড চ্যালেঞ্জটা কিভাবে করবা আমি তোমাদেরকে শর্টকাটে দেখাই দিচ্ছি। তো বোর্ড চ্যালেঞ্জটা করার জন্য সিম্পল ভাবে তোমরা একটু মনোযোগ দিয়ে আমার স্ক্রিনটা ফলো করো। দেখো, তোমরা যে অ্যাপসটার মাধ্যমে রেজাল্ট দেখছো, এসএসসি রেজাল্ট 2026, আর তোমরা যদি ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখে থাকো, তাহলে ভাই সরাসরি তুমি চলে যাবা প্লে স্টোরের ভিতরে। প্লে স্টোরের ভিতরে গিয়ে সার্চ দিবা এসএসসি রেজাল্ট। তো তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি সিম্পল ভাবে একটা দেখাই দিচ্ছি, যাদের অ্যাপসটা ডাউনলোড নাই তারা কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবা। সো প্লে স্টোরে চলে যাবা সিম্পল ভাবে। দাঁড়াও আমি প্লে স্টোরটা খুঁজে বের করি। আর যাদের ডাউনলোড আছে তারা তো আছেই, তারা সিম্পল ভাবে প্লে স্টোরে না গিয়ে অ্যাপস এর ভিতরে ঢুকে পড়বা। আর যাদের ডাউনলোড নাই তারা সিম্পল ভাবে প্লে স্টোরে চলে আসবা। দেন সার্চ বারকে চলে এসে লিখে দিবা এসএসসি রেজাল্ট 2026, দিলেও হবে না দিলেও হবে। দেন এই যে দেখো অ্যাপসটা চলে আসবে, এই যে অ্যাপসটার লোগো টোগো তোমরা দেখে নাও। তো আমি এই জায়গায় গেলাম। দেন এই যে আমার আপডেট চাইতেছে, দেন আমি আপডেট দিব না। তোমরা এই জায়গা থেকে ইনস্টল করে নেবা, বুঝছো? তো অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর সিম্পল ভাবে অ্যাপস ভিতরে ক্লিক করে দিবা। দেন এইখান থেকে কি করবা, এইখান থেকে দেখো তারা নিজে থেকে বলে দিছে যে আর মাত্র 6 দিন 12 ঘন্টা 58 মিনিট আছে, তারপরেই তোমরা আবেদন শেষ হয়ে যাবে। মানে ১৭ তারিখ পর্যন্ত আবেদন থাকবো। এই ৬ দিন ৭ দিনের ভিতরে, মানে আজকে দিয়ে ৭ দিন আছে। এই ৭ দিনের ভিতরেই তোমরা ইনশাআল্লাহ, আমি বলবো যে আবেদনটা করে ফেলবা। ইনশাআল্লাহ বলা যায় না যে কার কপালে কি আছে না আছে। আল্লাহর উপর ভরসা করে আবেদনটা করবা। তো সিম্পল ভাবে অ্যাপস এর হোম পেজের এরকম একটা পেজ থাকবে তোমাদের। জাস্ট আমার অ্যাপস এর ভিতরে যে পেজটা আছে তোমাদের সেম একই পেজ থাকবে। দেন তারপরে সিম্পল ভাবে এইখানে যে আবেদন এসএসসি ফল পুনরায়খন আবেদন, এই জায়গায় ক্লিক করে দিবা। এই যে উপরে, এই যে উপরে এই জায়গায় ক্লিক করে দিবা। দেন উপরে এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে দেখবা ৪ টা অপশন আছে। এই যে ১ টা ২ টা ৩ টা ৪ টা। তো তোমরা কি করবা, এই যে একদম আ ৩য় নাম্বারে যে ফল পুনরীক্ষণ, এই যে বোর্ড চ্যালেঞ্জ, খাতা চ্যালেঞ্জ ও ফলাফল, এই জায়গায় দিয়ে দিবা। দেন এই জায়গায় দিয়ে দেওয়ার পর তোমরা ৩ টা অপশন পাবা। এই জায়গায় থেকে তোমরা ৩ টার থেকে এই যে একদম উপর কাটটা, এই যে পুনরুত্থানের আবেদন করুন, এই জায়গায় ক্লিক করবা। দেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর তোমাদের সিম্পল ভাবে ভোটটা সিলেক্ট করতে হইব। দেন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হইব। তো তোমরা যে বোর্ডেই থাকো না কেন, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, তারপরে হচ্ছে দিনাজপুর বোর্ড, কিংবা মাদ্রাসা বোর্ড, যে বোর্ডেই থাকো না কেন, জাস্ট ওই বোর্ডটা সিলেক্ট করবা। দেন হচ্ছে আমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করতেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। দেন তারপরে রোল নাম্বার, তো রোল নাম্বার তোমাদেরটা তোমরা দিয়ে নিবা। দেন রেজিস্ট্রেশন নাম্বার তোমাদেরটা তোমরা দিয়ে নিবা। দেন আমার সেফটির ক্ষেত্রে আমারটা আমি দিয়ে নিচ্ছি, বাট এখানে আমি ব্লার করে দিচ্ছি। বাট তোমরা তোমাদের রেজিস্ট্রেশন আর রোল নাম্বার ফার্স্ট অফ অল দিবা হচ্ছে রোল নাম্বার, দেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার। দেন এতটুকু দেওয়া হয়ে গেলে এখান থেকে জমা দিন বাটনে ক্লিক করবা। একদম মনোযোগ দিয়ে দেখো ভাই, একটু মিস করো না। দেন জমা দিন বাটনে যখন ক্লিক করবা, দেন এইখান থেকে তোমার ফার্স্ট অফ অল কি বলছে দেখো, আপনার মোবাইল নাম্বার দিন। এমন একটি মোবাইল নাম্বার দিন যেটিতে আপনার অ্যাক্সেস আছে। পুনরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নাম্বারে এসএমএস পাঠানো হবে। অর্থাৎ এমন একটা ফোন নাম্বার দিবা যেটা সবসময় সচল থাকে। অর্থাৎ ফোন দিলে পাওয়া যায়, মেসেজ দিলে পাওয়া যায়। জাস্ট ঐরকম একটা ফোন নাম্বার দিবা। তো
তো এই জায়গায় এই যে ফার্স্ট অফ অল ফোন নাম্বার, দেন সেকেন্ডলি ফোন নাম্বার, এই ২ টা ফোন নাম্বার ভাই একই। উপরে যেটা দিবা নিচেও সেম একই নাম্বারটা দিয়ে নিবা। তো আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের নাম্বারটা দিয়ে নিবা। তো আমি আমার নাম্বারটা আমি আবার পেস্ট করছি। একবার পেস্ট করলাম, দেন আবার পেস্ট করে দিচ্ছি। 013। ওকে, আমার নাম্বারটা দেওয়া কমপ্লিট। দেন এখান থেকে নিচের দিকে আসলে দেখবা তোমাদের তথ্যগুলা ঠিক আছে নাকি। যদি তথ্যগুলা ঠিক থাকে তাহলে উপরে এসে যে জমা দিন বাটনে ক্লিক করে দিবা। তো জমা দিন বাটনে ক্লিক করে দেওয়ার পরে তোমার কোন সাবজেক্টে কি আসছে এই জায়গায় সবকিছু কিন্তু দেখাবে, বুঝছো? মানে তুমি যে কয়টা সাবজেক্ট আছে কোনটায় কি পাইছো সবকিছু দেখাবে। জাস্ট এইখান থেকে তোমরা কি করবা, যে কয়টা সাবজেক্টে তুমি আবেদন করতে চাইতেছো বোর্ড চ্যালেঞ্জের জন্য, ওই কয়টা নির্বাচন করবে। এই যে নিচে যে নির্বাচনের বাটন আছে এই জায়গায় ক্লিক করবে। তো তোমাদের যে কয়টা করা প্রয়োজন একবারে সিলেক্ট করে নিবা, দ্বিতীয়বার কিন্তু ভাই হবে না। ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটা লং হলেও দেখো। মানে এখন যে একটা করবা, পরে আবার মনে চাইলো যে না আরেকটা করে ফেলাই, না এরকম হবে না। তুমি ফাইনাল ডিসিশন নাও, তোমার বিকাশে কিংবা নগদ টগদ যেটাতে বলো না কেন পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রাখো। দেন তারপরে আইসা আবেদনটা করো ঠান্ডা মাথায়, বুঝছো? কারণ একবার যদি তুমি একটাতে করো, পরবর্তীতে আইসা কিন্তু আরেকটাতে করতে পারবা না। অর্থাৎ যা করবা একসাথে করতে হবে। এখন যে তুমি পেমেন্টটা করবা, একসাথে পেমেন্টটা করে দিতে হবে। এখন একটা করো, দুইটা করো, তিনটা করো, চারটা করো, যেটি করো না কেন একসাথে করে দিতে হইব। একটা একটা করে দ্বিতীয়বার করতে পারবা না, আশা করি বুঝতে পারছো। দেন তুমি যে কয়টাতে করবা ওই কয়টা নির্বাচন করে নেবা। তো আমার যে কয়টা প্রয়োজন আমি নির্বাচন করে নিচ্ছি। দাঁড়াও, তার আগে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। পুনরীক্ষণের আবেদন, এই যে দেখো সব তথ্য আগে চেক করে নিবা। এই যে তোমার ছাত্রছাত্রীর তথ্য, তোমার নাম, নাম ঠিক আছে নাকি, রোল নাম্বার ঠিক আছে নাকি, দেন রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড ঠিক আছে নাকি, নাম্বার ঠিক আছে নাকি। দেন এটুকু যদি ঠিক থাকে তাহলে নিচের দিকে আসলে কিন্তু তোমাদের দেখাবে ইতিমধ্যে আবেদন করছেন। তো আমি যেহেতু একটাও করি নাই, সেক্ষেত্রে আমাদের জিরো জিরো ব্যালেন্স দেখাচ্ছে। অর্থাৎ আমি এখন আবেদন করব, যেটা বলতেছিলাম যে তোমরা যে কয়টাতে আবেদন করবা জাস্ট ওইটা নির্বাচন করবা। তো ধরো যে আমি এই যে এটাতে করলাম, এই বাটনে নির্বাচন বাটনে ক্লিক দিলাম, একটা গেল। দেন এই যে ইংলিশ, এই যে ইংলিশে করলাম, দেন দুইটা গেল। দেখো এই জায়গায় কিন্তু নাই, ওই দুই সাবজেক্ট নিচে চলে আসছে। দেন দুই সাবজেক্ট নিচে চলে আসার পরে যে যেহেতু আমাদের ইংরেজি করা হয়েছে 136, দেন 137, সেই ক্ষেত্রে আমাদের একটাতে দুইটা পড়ছে, ইংলিশ সেকেন্ড পার্ট এন্ড ফার্স্ট পার্ট। এন্ড হচ্ছে এখানে আমাদের মোট পরিশোধ যোগ্য, অর্থাৎ আমাদের তিনটা মোট হয়েছে, তিনটার জন্য আমাদের 450 টাকা, বুঝছো? তো এরকম তোমরা যে কয়টাতেই করো না কেন একসাথে সিলেক্ট করে নিবা। দ্বিতীয়বার এসে কিন্তু বারবার সিলেক্ট করতে পারবা না। দেন তুমি যদি চারটা পাঁচটাও করো না কেন, জাস্ট ওইখান থেকে সিলেক্ট করে নিয়ে তারপরে পেমেন্টটা করবা। তো পেমেন্ট করার জন্য কি করতে হবে, ধরো যে তুমি চারটাতেই করছো কিংবা আমার মতো তিনটাতেই করছো, করার পরে এখান থেকে ফি প্রদান করুন। আমি আবারও বলছি যে তোমরা যে কয়টাতে করো না কেন একসাথে করে নিবা, দ্বিতীয়বার কিন্তু আর করতে পারবা না। এখন একটাতে করো বোর্ড চ্যালেঞ্জ, দুইটাতে করো, তিনটাতে করো, পাঁচটাতে, সাতটাতে, যে কয়টা সাবজেক্টেই তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও না কেন একসাথে করতে হইব। দ্বিতীয়বার কোনো চান্স পাবা না, আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, ফি প্রদান করুন এই জায়গায় জাস্ট এখন একটা ক্লিক করে দিবা। তো যখন তোমরা এখানে ক্লিক করে দিবা, দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ফি প্রদানের জন্য বিষয় নির্বাচন করুন। তো ফি প্রদানের জন্য বিষয় নির্বাচন হচ্ছে এই জায়গায় কি করতে হইব, জাস্ট উপরে যে মোট পরিশোধের যোগ্য, নিচে দেখবা বিভিন্ন পেমেন্ট সলিউশন প্রোভাইডের মাধ্যমে এই ফ্রি পরিশোধ করা যাবে। বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করবে। তো যখন এখানে ক্লিক করবে তখন কিন্তু তোমাদেরকে বিস্তারিত সবকিছু বলবে যে কেমনে কি করবা। এই যে আবেদন, কাস্টমার কেয়ার বলো কিংবা এগুলা তোমরা দেখবা, বুঝছো, দেখে নিবা। দেন বিস্তারিত দেখুন, এই জায়গায় এসে তোমরা সিম্পল ভাবে সবকিছু পড়ে নিবা। ভিডিওটা লং হয়েছে দেখে আমি তোমাদেরকে জাস্ট দেখা দিচ্ছি। এই যে দেখো, তোমরা কিসের মাধ্যমে পেমেন্টটা করবা, বিকাশ, নগদ, সোনালী সেবা, সোনালী ওয়েব, রকেট কিংবা উপায়, যেটার মাধ্যমে করো না কেন, সম্ভবত উপায়টা অফ আছে। তাছাড়া এই পাঁচটা অপশনই অন আছে। তো ধরো বিকাশই মানুষের সচরাচর থাকে। তো সেই ক্ষেত্রে ধরো বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করতে চাও তাহলে কি করতে হইব, আমি তোমাদেরকে সিম্পল ভাবে দেখা দেই। ধরো বিকাশের মাধ্যমে পেমেন্ট করবা, দেন হচ্ছে সিম্পল ভাবে ওই জায়গায় যায়া জাস্ট যেটা সিলেক্ট করার পর আসবে যে ফ্রি প্রদান করুন, ওই জায়গায় ক্লিক করবা। ক্লিক করার পর এই যে দেখো এরকম অপশন আসবে যে এডুকেশনাল ফ্রি, দেখছো? মানে ওই জায়গায় ক্লিক দেওয়ার পরে তোমরা সরাসরি চলে যাবা হচ্ছে বিকাশ অ্যাপস এর ভিতরে। তো বিকাশ অ্যাপস এর ভিতরে যাওয়ার পরে যে এরকম একটা অপশন পাবা, এডুকেশনাল ফ্রি, এই জায়গায় ক্লিক দিবা।
দেন এই জায়গায় ক্লিক দেওয়ার পরে যে এসএসসি রেজাল্ট, এই যে এসএসসি রেজাল্ট এটা সিলেক্ট দিবা। দেন এটা সিলেক্ট দেওয়ার পরে যে দেখো বোর্ডটা সিলেক্ট দিবা, যে বোর্ড, বোর্ড, দেন তারপরে রোল, মানে রোল নাম্বার, তারপরে তোমাদের বোর্ড কিংবা রোল নাম্বার কিংবা স্টুডেন্টদের সবকিছু বিস্তারিত দেখাবে, দেন অ্যামাউন্টটা দেখাবে। দেন সবকিছু দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক দিবা। তো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আহ পিন নাম্বার দিবা, দেন ট্যাপ দেওয়া ধরবা। দেন হচ্ছে তোমার পেমেন্টটা যখন সাকসেস হয়ে যাবে নেক্সট বাটনে আসলে যে এইরকম একটা দিবে, বুঝছো, এই যে এরকম একটা অ্যাকসেপ্টেড পেজ দিবে, এটা তোমরা ডাউনলোড করে রাখবে। এই যে সবকিছু এই জায়গায় লেখা থাকবে যে এসএসসি ব্যাচ এত, দেন এত তারিখে তোমরা আবেদন করছো, দেন এত টাকা, দেন পেইড হয়েছে, জাস্ট এতটুকু থাকবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা কিংবা হচ্ছে এটা পিডিএফ আকারে ডাউনলোড করে রাখবা। তো আশা করি বুঝতে পারছো যে বোর্ড চ্যালেঞ্জটা কিভাবে করতে হয়। আর তারপরে যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় সিম্পল ভাবে আমাকে বলবা, ইনশাল্লাহ আমি যতটুকু পারি তোমাদেরকে হেল্প করার ট্রাই করবো। দেন কমেন্ট বক্সে তোমরা বলবা যে কার কি প্রবলেম হয়। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।